অবিস্মরণীয়, অভাবনীয়, সত্যিকার অর্থে দারুণ। এভাবে কি আসলে কামব্যাক করার কথা ছিল বাংলাদেশ টিমের? বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে যদি কোনো কথা বলতে হয় 5টি পয়েন্টে কথা বলতে হবে। পয়েন্ট নাম্বার 1, লিটন কুমার দাসের রানে ফেরা। পয়েন্ট নাম্বার 2, মুস্তাফিজের কাছে ফিজের মতো পারফরমেন্স পাওয়া। পয়েন্ট নাম্বার 3, বাংলাদেশের লেফট আর্ম স্পিনার, রাইট হ্যান্ড স্পিনার, সব স্পিনার থাকা সত্ত্বেও বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখন পর্যন্ত একজন লেগ স্পিনারের অভাব খুবই ভোগাচ্ছিল দলকে। সেই লেগ স্পিনারের অভাব পূরণ করা রিশাদ হোসেন। নাম্বার 4, এই টুর্নামেন্টে তাসকিনের ফেরাটা খুবই ইম্পর্টেন্ট। পয়েন্ট নাম্বার 5, আসলে মাহমুদুল্লাহ দ্য সাইলেন্ট কিলার। সো বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের রেজাল্ট আমরা পেয়ে গেছি। বুঝতেই পারছেন সবাই যেমন অনেক আনন্দ উল্লাসে আছে, আমরাও অবশ্যই আনন্দ প্রকাশ করছি। এই বিষয়টা নিয়ে আজকে কথাবার্তা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আইনুন নিশাদ। প্রথমে যদি আমরা বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টকে নিয়ে কিছু বলতে যাই, তাহলে দেখা যাবে যে এইরকম পিচে সচরাচর 3 পেসার এবং 2 জন স্পিনার খেলাটাই সবচেয়ে বেটার। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সেটাই করেছে এবং বাংলাদেশ টিমের সবচেয়ে দুর্বল জায়গা ছিল তাদের একজন লেগ স্পিনার নাই। সেই লেগ স্পিনারের অভাবটা পূরণ হয়েছে। আমার রিশাদ হোসেন, তিনি যে তার যে ক্যামিও বোলিং, তার আসলে একবারে পরপর 2 বলে 2টা উইকেট আসলে বাংলাদেশকে ম্যাচটাতে অনেক দূর নিয়ে গেছে। আসলে এইরকম টাইপের ম্যাচে শ্রীলঙ্কা যেভাবে ব্যাট করতেছিল 150 রানের মতো একটা স্কোর হওয়ার কথা, সেই জায়গা থেকে বলাররা যেভাবে বল করেছে, স্পেশালি মুস্তাফিজুর রহমানের কথা বলতে হয়। রিশাদ হোসেন তো অবশ্যই আছেন। এরপর আমরা যদি দেখি তাসকিন আহমেদ, যিনি কিনা ইনজুরিতে খেলবেন কিনা টালমাটাল একটা অবস্থা। আসলে তিনি আসলে পুরো টুর্নামেন্ট খেলবেন নাকি ম্যাচ খেলবেন না ইনজুরি সারবেন, এই অবস্থা থেকে তাসকিন আহমেদ আসলে ফিরে আসছে এবং প্রথম ব্রেক থ্রুটা আসলে তিনি দিয়ে দিয়েছেন। যদিও সাকিব আল হাসান আসলে বোলিং এ খুব একটা ভালো করতে পারেন নাই। বোলিং ডিপার্টমেন্টের গোছানো বোলিং এর কারণেই আসলে 150 স্কোরটাকে আমরা 120-র মধ্যে আটকে রাখতে পেরেছি। যদি আমরা ব্যাটিং লাইন আপে আসি, খুবই দারুণ ছন্দকর না হলেও আসলে সুখকরই বটে বলা যায়। লিটন কুমার দাসের ব্যাটে রান এসেছে, যদিও আমাদের টপ অর্ডার হিসাবে তানজিম তামিম এবং সৌম্য সরকার তারা আবার ব্যাকফুটে। এরপর যদি আমরা আসি আমাদের ক্যাপ্টেন শান্ত, তিনি আসলে কোনোভাবেই রানে তো ফিরতে পারছেন না। তাকে নিয়ে অনেক কথা বলা হচ্ছে। এত কথা বলার পর লিটন কুমার দাস রানে ফিরেছেন। তো এটা একটু মোটামুটি স্বস্তির জায়গা বলা যায়, যদিও টপ অর্ডারের এখন অবস্থা এখনো অনেক খারাপ। এরপর সেই তৌহিদ হৃদয় আসলে এই ম্যাচটাতে ওই ওয়াইন্দু হাসানাঙ্গার বলে 3 বলে 3টি 6, এটাই মেইনলি ম্যাচের বাংলাদেশকে নিয়ে আসছে। এরপর দিন শেষে সেই মাহমুদুল্লাহ রিয়াদ, যাকে ছুড়ে ফেলা হয়, যাকে কেটে ফেলা হয়, যাকে পছন্দ করা হয় না, যাকে নিয়ে এত আলোচনা সমালোচনা, সেই মাহমুদুল্লাহ রিয়াদই আসলে বাংলাদেশ দলের শেষ মুহূর্তের নায়ক। প্রথম থেকেও বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টের কারণে বাংলাদেশ একটা ভালো পজিশনে ছিল এবং যদিও ব্যাটসম্যানরা তাদের ভালো পারফর্মটা করতে পারেনি, তারপরেও আসলে শেষের দিকে এসে যেভাবে বাংলাদেশ এগিয়ে থাকা সত্ত্বেও সাকিব আল হাসান, রিশাদ হোসেন পরপর উইকেট পড়ার পরে তাসকিন আহমেদ উইকেট পড়াবার মোটামুটি সংখ্যায় জেগেছিল যে আসলে এই ম্যাচটাও আসলে হাত থেকে বের হয়ে যাবে কিনা। আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ, তিনি আমাদের হতাশ করেন নাই। বাংলাদেশ এই ম্যাচটা জিতলে মোটামুটি দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করার একটা হিউজ সুযোগ আসবে। এখন বুঝতেই পারছেন পয়েন্ট টেবিল সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশের ম্যাচ আছে, নেপাল এবং নেদারল্যান্ডের সাথে ম্যাচ আছে। তো বাংলাদেশের জয়টাকে আপনারা কিভাবে দেখছেন? বাংলাদেশে আরো কোন কোন জায়গায় অবশ্যই ইমপ্রুভ করতে হবে সেই বিষয়টা জানাবেন। এবং গতকালের ভিডিওতে আমি এই কথাটাই বলছিলাম যে ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল মতামত দিতে গিয়ে বলেছিলাম যে আমার মনে হচ্ছে বাংলাদেশের প্লেয়াররা যেভাবে অ্যাক্টিভলি প্র্যাকটিস করতেছে, মনে হয় বাংলাদেশ ম্যাচটা জিতবে। আসলে আমরা প্র্যাকটিসে বাংলাদেশের প্লেয়ারদের পারফরমেন্স দেখে বুঝতে পারি। লিটন কুমার দাস, তিনি রানে ফেরার জন্য মরিয়া হয়ে আছেন, তিনি রানে ফিরেছেন। তারপর তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সবার কথাই উল্লেখ করতে হয়। যদিও আমাদের ক্যাপ্টেন শান্ত আসলে তার ক্যাপ্টেন্সির ভূমিকা থেকে দলকে উজ্জীবিত করার জন্য যা নিজেকে রানে ফিরতে হবে সেটা ফিরতে পারছেন না। তো আমরা আশা করব নেক্সট ম্যাচগুলোতে বাংলাদেশ আরো বেটার করবে এবং তাদের ভুলগুলো থেকে ইমপ্রুভমেন্ট করে আরো ভালো কিছু উপহার দিবে আমাদেরকে। ধন্যবাদ সবাইকে।